দীপালির কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো জলপাইয়ের আচার। এর জন্য আমি 1 কেজি জলপাই ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এটাকে সেদ্ধ করে নেব। জলপাইটা সেদ্ধ হয়ে গেছে। এবার জলপাইটাকে নামিয়ে আমি জলটাকে ঝরিয়ে নেব। জল ঝরানোর জন্য একটা নেট বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি জলটা ঝরিয়ে নেব। জল ঝরানো হয়ে গেছে। এবার জলপাইগুলোকে আমি ঠান্ডা করে নেব। আর আচারের জন্য মশলা বানাবো। এর জন্য আমার লাগবে কিছুটা শুকনো লঙ্কা। এগুলো আমি ভেজে নেব। প্রথমে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম একটু মেথি, তারপরে দিয়ে দিলাম ধনে, তারপরে দিয়ে দিলাম জিরে, একটু দিয়ে দিলাম মৌরি, আর দিয়ে দিলাম রাঁধুনি। এবার এগুলোকে আমি একটু ভাজা করে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি হামানদিস্তির মধ্যে ফেলে গুঁড়ো করে নেব। কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আর এর মধ্যে আমি একটু দিয়ে দেবো পাঁচফোড়ন। আর আমি যেহেতু আচারটা অনেকদিন পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি এই জলপাইগুলো ঢেলে দেবো। আর এই জলপাইগুলো আমি গরম তেলের মধ্যে দিচ্ছি এই কারণে যে অনেক দিন যেন থাকে, এই জন্য গরম তেলের মধ্যে দিয়ে আমি এটাকে বানাবো আচারটাকে। আর আচারটা পুরো টক ঝাল মিষ্টি আচার হবে। এগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার একটা হামানদিস্তিতে গুঁড়ো করে নেব। এর মধ্যে দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ, আর এর মধ্যে দিয়ে দেবো আমি গুড়। এবার এগুলোকে আমি নাড়াচাড়া করে নেব ভালো করে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে ভিনিগার। আর ভিনিগারটা দিলে অনেক দিন পর্যন্ত রাখা যাবে। ভিনিগারটা দেওয়া হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে নেব। আচারটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে মশলাটা করে রেখেছিলাম মশলাটা দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করব। আচারটা কমপ্লিট হয়ে গেছে এই যে। আর এবার এটাকে আমি ঠান্ডা করে তারপর বয়ামের মধ্যে ভরবো। আর এটা এইভাবে বানালে সারা বছর খাওয়া যাবে। কারণ আমি প্রথমে তো তেলের মধ্যে দিয়েছি, তারপরে ভিনিগার দিয়েছি, নষ্ট হওয়ার কোনো ভয়ই নেই। আর এটা টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার।